আসসালামু আলাইকুম কমার্সের পরীক্ষার্থীবৃন্দ, যারা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিল প্রায় তোমাদের সিকিউ সাজেশনের জন্য, তাদের জন্য এখন আমার এই ভিডিও। আমি একটা বিষয়ে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যেহেতু আমাদের হাতে সময় একদিন, সেক্ষেত্রে আমি আসলে সিকিউ ক্লাসটা আর দিতে চাচ্ছি না। আমি সিকিউ ক্লাসে তোমাদের যা যা পড়াবো বা পড়ানোর কথা সব কিছু এই সাজেশনের মধ্যে আমি ব্যাখ্যা করে দিয়েছি, এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে অ্যান্সার তোমরা পাবা। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উদ্দীপক পাবা, সাথে ক, খ, গ, ঘ চারটা প্রশ্নের অ্যান্সারও তুমি পাবা। অর্থাৎ আমার আর তোমার হেল্প লাগবে না। দেখো, আমরা এই সাজেশনে কিন্তু কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারটাও তোমাদের জন্য রেডি করে দিচ্ছি। এখন জিনিসটা কিরকম হবে, ধরো আমি জাস্ট একটা দেখাচ্ছি। ধরো প্রথম অধ্যায়, আমি অধ্যায় ভিত্তিক সাজেশনটা রেডি করেছি তোমাদের জন্য। তো প্রথম অধ্যায়ের জন্য আমি জাস্ট চারটা প্রশ্ন দিয়েছি, তোমরা জাস্ট চারটা প্রশ্নের উদ্দীপক পড়বা, পাশাপাশি ক এবং খ পড়বা, গ এবং ঘটা জাস্ট একবার দেখে যাবা। আর মার্কেটিং সেকেন্ড পেপার এত বেশি সহজ, তোমাকে আমার আর পড়াতে হবে না, যার কারণে আমি অতিরিক্তভাবে তোমাদের সময় নষ্ট না করে তোমাদেরকে মেইন সাজেশনটা দিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিওটা দেখবা তাদের রিকোয়েস্ট থাকবে ভিডিওর নিচে জাস্ট ইউটিউবে বা ফেসবুক পেজে যেখানে আছো তোমরা জাস্ট পিডিএফ এর জন্য কমেন্ট করবা, আর আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দিব, সেই নাম্বারে ইনবক্স করলে তোমরা সাজেশনটা পেয়ে যাবা। আর সাজেশনটা এত বেশি এক্সক্লুসিভ, দেখো এখানে ধরো বিপণন পরিচিতি প্রথম অধ্যায় যেটা, সেখান থেকে আমরা চারটা প্রশ্ন দিয়েছি, বোর্ড প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন, ধরো রাজশাহী বোর্ড 2025। এখানে এই যে ক, খ, গ, ঘ, দেখো এই চারটা প্রশ্ন আছে। যেমন বিপণন কি, অভাবের সাথে সংস্কৃতির সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা করো। ক এবং খ, যেহেতু এটা হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, জ্ঞানমূলক প্রশ্নের নাম্বার হচ্ছে 1, অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে 2। এগুলা তোমরা একটু অ্যাকুরেট ভাবে লেখা ট্রাই করবা, কারণ এই প্রশ্নগুলা তোমরা একেবারে বানাই লিখতে পারবা না, মানে নিজের মতো করে লিখতে পারবা না। নিজের মতো করে লিখতে পারো, বাট সেটা সামঞ্জস্য থাকতে হবে। সো এই দুইটা প্রশ্ন জাস্ট প্রত্যেকটা, আমি এখানে তোমাদেরকে সিকিউ দিয়েছি, বেশি দেই নাই। সিকিউ দিয়েছি ধরো 32টার মতো, 30+ সিকিউ। তো এই 30+ সিকিউ যদি তোমরা পড়ে যাওয়া বলতে কি, ক এবং খটা পড়বা, পাশাপাশি গ এবং ঘটা উদ্দীপকের আলোকে জাস্ট একটু দেখবা। তো এই 30টা সিকিউ যদি তুমি পড়ে যাও, তোমার মার্কেটিং পরীক্ষা সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের চেয়ে অনেক বেশি ভালো হবে, এটা আমার বিশ্বাস। সেজন্য তোমাদের জন্য এই সাজেশনটা রেডি করেছি। আমি অনেক কষ্ট করে, আমার ইচ্ছে ছিল প্রত্যেকটা প্রশ্ন আমি ক্লাস করাবো, বাট আমার মনে হয়েছে এই যে বিপণন কি, এই জিনিসগুলো তোমরা নিজেরাই জানো। সো এগুলোর জন্য, যেহেতু এখানে কোনো তেমন ঝামেলাপূর্ণ কোনো ম্যাথ নাই, তেমন ঝামেলার তেমন কিছু নাই, সেক্ষেত্রে তোমরা এগুলো এমনিতেই পারবা। সো তোমাদের জন্য এই সাজেশনটা আমি জাস্ট এক নজরে একটু দেখাচ্ছি। দেখো, তোমরা যদি একটু ফলো করো, আমরা এই যে এই প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা সাথেই দেওয়া আছে, ক নাম্বারের উত্তর কি আছে, খ নাম্বারের উত্তর কি আছে, গ এর উত্তর কি আছে, আমি উত্তর সহ দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। ঘ এর উত্তর কি, তো 1 নাম্বার শেষ। 1 নাম্বার শেষ, এবার 2 নাম্বার প্রশ্নটা আবার আছে, 2 নাম্বারের আবার ক, খ, দেখো আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি তোমাদের জন্য, গ এবং ঘ। সো এভাবে প্রত্যেকটা অধ্যায় আমি জাস্ট তোমাদেরকে একটু যদি দেখাই, তাহলে আমাদের প্রথম অধ্যায়ের জন্য ধরো আমি টোটাল প্রশ্ন দিয়েছি 4টা। এই যে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা, দেখো 4 নাম্বার প্রশ্ন এটা। এই 4 নাম্বার প্রশ্নের ক, খ, গ, ঘ শেষে এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমি 3টা প্রশ্ন দিয়েছি। দ্বিতীয় অধ্যায় থেকে আমি ম্যাক্সিমাম অধ্যায় থেকে 3টা প্রশ্ন দিয়েছি, কারণ আমি টোটাল প্রশ্ন দিয়েছি তোমাদের 32, মানে 32টা। সো প্রত্যেকটা অধ্যায় থেকে মূলত 3টা প্রশ্ন দিয়েছি। যে অধ্যায়টা, প্রথম অধ্যায়টা একটু বড়, সেজন্য সেখান থেকে আমি তোমাদের কি 4টা প্রশ্ন দিয়েছি। সো এই প্রশ্নগুলোর সাথে তোমাদের কিন্তু কি আছে, অ্যান্সার রেডি করা আছে। অর্থাৎ তোমরা চাইলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পড়ে সাথে সাথে এই অ্যান্সারটা পাবা। আর এটার জন্য কিন্তু আমি তোমাদেরকে জাস্ট এই পিডিএফটা দিয়ে দিব, সুন্দর করে পিডিএফটা দিয়ে দিব। তোমরা জাস্ট কি করবা, প্রত্যেকে, আমি তোমাদের জন্য আসলে অনেক কষ্ট করতেছি রাত জেগে। সো আমার আসলে ইচ্ছে ছিল ক্লাসটা নেওয়ার, তবে আমার মনে হচ্ছে এখন ক্লাস করে সময় নষ্ট করার চেয়ে জাস্ট তুমি যদি একবার দেখে যাও, তোমার জন্য এটা বেস্ট হবে। কারণ হচ্ছে ভাই, সেকেন্ড পেপার আসলেই সহজ। সো আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা কি সবগুলো অধ্যায় পড়বো কিনা ভাইয়া, এটা একটা প্রশ্ন তোমাদের থাকে। সো সবগুলো অধ্যায় আসলে তোমাদের পড়ার কোনো কিছু নাই। তোমরা চাইলে যে কোনো, আমার মতে যে কোনো 7 থেকে 8টা চ্যাপ্টার পড়বা, 7 থেকে 8টা সর্বোচ্চ। হ্যাঁ, অ্যাটলিস্ট 2টা চ্যাপ্টার তুমি বাদ দিতেই পারো তোমার মন মতো। হ্যাঁ, সো এটা তোমাদের জন্য খুবই সিম্পল একটা ওয়ে, খুব ভালোভাবে আমি জানি তোমরা পারবা। তো এটার পাশাপাশি তোমাদেরকে একটা এক্সক্লুসিভ জিনিস দেখাচ্ছি, সেটাও আমি তোমাদেরকে জন্য দিয়ে দেবো। দেখো, সেটা হচ্ছে এই যে টপ সিকিউ সাজেশনের পাশাপাশি তোমাদের জন্য আমার একটা স্পেশাল, কি বলে, আমার একটা স্পেশাল শর্ট সাজেশন আছে। শর্ট সাজেশনটা যদি একটু দেখাই, জাস্ট একটু দেখালে তোমরা বুঝতে পারবা। এই সাজেশনটা হচ্ছে আমাদের
দেখা যাচ্ছে কিনা এটা যেহেতু একটু হোয়াইট কালারের, জাস্ট দেখো প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। ধরো প্রথম অধ্যায়ের বিপণন পরিচিতি জ্ঞানমূলক প্রশ্ন কি বলবা, এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। আর এগুলার অ্যান্সার কিন্তু আমাদের ওই কোথায় সিকিউর সাথে অ্যান্সারে ম্যাক্সিমাম অ্যান্সার দেওয়া আছে। দুই একটা অ্যান্সার যদি না পাও সেটা তুমি পেয়ে যাবা। কোথায় পাবা সেটাও আমি দেখাই দিচ্ছি। দেখো একসাথে একটা প্যাকেজে তোমাদেরকে একবারে সব ফ্রি করে দিচ্ছি। জাস্ট আমার জন্য দোয়া করবা। যারা আমার ফেসবুক পেজে ফলোয়ার আছো তারা অবশ্যই পেজটাকে একটু শেয়ার করে দিবা। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাশেদ স্যার অ্যাকাউন্টিং, অবশ্যই ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিবা। আমি সামনে তোমাদের ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট আছে সেটা নিয়েও কাজ করতেছি। সো প্রত্যেকে আমার জন্য একটু কষ্ট করে এই কাজটা করবা, তোমাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার করবা। তাহলে এখানে দেখো জ্ঞানমূলক প্রশ্ন কি আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন কি আসতে পারে। এখন এই যে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন, এরপরে উচ্চতর দক্ষতা গ এবং ঘয়ের জন্য কি আসতে পারে। দ্বিতীয় অধ্যায় দেখো বিপণন পরিবেশ। বিপণন পরিবেশে কি কি প্রশ্ন জ্ঞানমূলক আসতে পারে, অনুধাবনমূলক কি কি প্রশ্ন আসতে পারে। এবং এবং আমাদের এই যে প্রত্যেকটা অধ্যায় দেখো, জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই যাচ্ছি জাস্ট প্রত্যেকটা অধ্যায় আমাদের এই যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কি আছে এরকম ব্যাখ্যা করা আছে, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করা আছে ভাইয়া। অর্থাৎ তোমরা চাইলেই খুব সহজে এটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। সো এই সাজেশনটাও কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এই হচ্ছে বিষয়। এবার আসো আরেকটা এক্সক্লুসিভ জিনিস আমি তোমাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে জাস্ট একটু খেয়াল করো। এই জিনিসটা দেখলে আরো ভালো লাগবে। এটা হচ্ছে আমার একবারই বেসিক হ্যান্ড নোট বা শিট। এটা হচ্ছে আমি আমার পেইড বেসিক স্টুডেন্টদের মূলত প্রোভাইড করি ওদের বেসিকটা স্ট্রং করার জন্য। তো যারা মনে করতেছো যে ভাইয়া আমার তো বেসিক একেবারেই দুর্বল, আমার একটু এই শিটটা লাগবে, তো তারা আমাকে পার্সোনালি ইনবক্স করবা। আর অবশ্যই আমি তোমাদেরকে সেটা প্রোভাইড করার ট্রাই করব। এখানে আমরা যেটা করেছি আমাদের প্রথম অধ্যায় বিপণন পরিচিতি, এখানে ধরো আমাদের বিপণনের সংজ্ঞাটা কি, বিপণনের ইতিহাসটা কি, এই যে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এই যে ইতিহাস, তারপরে আমাদের বিপণনের এই যে বৈশিষ্ট্য গুরুত্ব, এখানে হচ্ছে জাস্ট কি, এখানে হচ্ছে জাস্ট বেসিক তথ্যগুলা। ওকে, এই যে আমাদের ক্রেতা এবং ভোক্তার মধ্যে পার্থক্য, ক্রেতা কি এবং ভোক্তা কি আমরা সবাই জানি, যিনি পণ্য ক্রয় করে, হ্যাঁ তিনি ক্রেতা, কিন্তু যিনি চূড়ান্ত ভোগ করে সেটা উনি হচ্ছে ভোক্তা। ক্রেতা শুধুমাত্র ভোগের জন্য ক্রয় করে না, ক্রেতা তিনটা উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, আমরা এই বিষয়গুলো জানি। সো এই জিনিসগুলা আমরা এখানে দিয়ে দিচ্ছি, বাজারজাতকরণ প্রক্রিয়াটা দিয়ে দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই যে প্রয়োজন অভাব এবং চাহিদার মধ্যে যে পার্থক্য বা জিনিসটা ক্রেতা ভ্যালু ক্রেতা সন্তুষ্ট, আমি ইম্পর্টেন্ট যে টপিকটা তোমাদের আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। সো এটা বেসিক শিট। তাহলে তুমি আমার কাছে কি কি পাচ্ছ, আমার কাছে একইভাবে তুমি প্রথম হচ্ছে শর্ট সাজেশনটা পাচ্ছ। শর্ট সাজেশন হচ্ছে আমাদের ওই যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমি কি বলবো। এরপরে হচ্ছে তুমি কি পাচ্ছ, এই শর্ট সাজেশনের পিডিএফটা পাচ্ছ। পাশাপাশি যেটা পাচ্ছ ভাইয়া, খুবই খেয়াল করবা, আমাদের সিকিউ, আমাদের কি হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার পাচ্ছ। টপ 30 সিকিউ কোশ্চেন এবং অ্যান্সার। সো এগুলা তোমরা জাস্ট কি করবা, আমি আজকে রাতেই দিয়ে দিব, তোমরা কি করবা এগুলা প্র্যাকটিস করবা। এগুলা প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে। এরপরে আমি ট্রাই করব বেসিক শিটটা প্রোভাইড করার জন্য, বেসিক শিট। ওকে, তবে তো এই জিনিসগুলা পাওয়ার জন্য তোমরা কি করবা, এটা হচ্ছে কথা। এই জিনিসগুলা পাওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো, এই জিনিসগুলা পাইতে হলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আবারও দিয়ে দিচ্ছি। এই নাম্বারে ইনবক্স করবা 01682900355। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। আর এই যে আমি এখানে টপ 30+ সিকিউ সলভ দিয়েছি, এর আগে আমরা 132টা এমসিকিউ আমি সলভ করেছি। এখানে আমাদের শীটের মধ্যে আমরা 200+ এমসিকিউ রেখেছি। আর আরেকটা বিষয় হচ্ছে দেখো, এই জিনিসটা তো তোমরা পেয়ে গেছো। আর সিকিউটা আমার ক্লাস লাগবে না, জাস্ট শীটটা একবার পড়লেই আমি ওইভাবে সহজ ভাষায় লেখা আছে তোমরা বুঝে যাবা। তারপরেও কারো যদি একান্তই কোনো প্রবলেম থাকে, আগামীকাল যেহেতু সময় আছে, তোমরা আমাকে পার্সোনালি এই নাম্বারটাতে ইনবক্স করবা। এখন আসো আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো দিচ্ছি বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, জাস্ট একটু ভালোবাসা চাই। আমার জন্য দোয়া করিও। আমি এই যে আমাদের বেসিক শিটটা দেখো, বেসিক শিটের পিছনেও কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু এমসিকিউ দিয়ে দিয়েছি। ধরো এই যে প্রথম অধ্যায়টা শেষ, আমি এখানে একটু ডিটেলস লিখেছি, তোমরা সবকিছু পড়ার দরকার নাই। এই যে দেখো প্রথম অধ্যায় শেষে আমি কিছু কিন্তু কি দিয়েছি, এই যে অনুশীলনীর কিছু এমসিকিউ দিয়ে দিয়েছি। ওকে, এই যে মার্কেটিং শব্দের অর্থ কি, বিপণন কার্যক্রম কখন থেকে শুরু হয়, এই বিষয়গুলো এই যে দেখো, এই যে প্রত্যেকটা জিনিসের কিন্তু পরে কি আছে অ্যান্সার দেওয়া আছে।
সো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আছে 20-25টা 30টা করে। সো সেগুলো একটু পড়বা, আর আমি যে ক্লাসটা করেছি, যে এমসিকিউ শিটটা দিয়েছি ইউটিউবে আছে, সেটা করবা। আর এই যে সাজেশনটা দিয়েছি সেটা পড়বা। আর সর্বশেষ আবারও একটা কথা বলি, তোমরা 10টা অধ্যায় করার দরকার নাই, অ্যাটলিস্ট 2টা অধ্যায় বাদ দিয়ে তুমি যে কোনো 8টা অধ্যায় বা 7টা অধ্যায় করে যাও, সেখান থেকে তুমি প্রশ্ন অ্যান্সার করতে পারবা। আরও একটা সাজেশন আমার কাছে আছে, সেটা এখন আর প্রয়োজন নাই। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক এবং খ এর জন্য সাজেশন। সো প্রত্যেক কিছুই তোমাদের জন্য রেডি করেছি। আমি একটাই রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই যদি উপকৃত হয়ে থাকো, জাস্ট কমেন্টে একটু লিখবা, একটু ক্লাসগুলো একটু শেয়ার করবা বন্ধু বান্ধবকে। আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমাদের 27-28 ব্যাচের যদি কোনো ছোট ভাই বোন থাকে, অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো। কমার্সের সাবজেক্টগুলো নিয়ে যেহেতু দীর্ঘ 16 বছর যাবৎ কাজ করতেছি, হ্যাঁ আমার একটা অভিজ্ঞতা আছে। ভুল ভ্রান্তি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি সবসময় বিনয়ী হতে চাই। আমি বলবো না যে আমি বাজারের সেরা টিচার, বা আমার অভিজ্ঞতাটা তোমাদেরকে অনেক বেশি কাজে দিবে, যেটা অলরেডি অ্যাকাউন্টিং পরীক্ষায় তোমরা প্রমাণ পেয়েছো। সো প্রত্যেকের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, তোমাদের যদি ছোট ভাই বোন থেকে থাকে 27-28 ব্যাচের, জাস্ট আমাকে সাজেস্ট করবা। আমি অন্তত দীর্ঘ যেহেতু 16 বছর যাবৎ এই লাইনে পড়াচ্ছি, আমি অন্তত তাদেরকে ভালো একটা গাইডলাইন দিতে পারবো। সবাই ভালো থাকবা, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।